রামায়ণ গান ইউটিউব চ্যানেল সার্চ করলেই আমাদের পরিবেশিত অনেক কিছু গান আপনারা শুনতে পাবেন। কারণ সব সময় সব জায়গায় এই অনুষ্ঠান করানো সম্ভব হয়নি যুগোপযোগীর অভাবে। তো বাড়িতে বসে নেট সহযোগী আপনারা সেই অনুষ্ঠানগুলি উপভোগ করবেন। চলুন চলে যাই রামায়ণে। শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম। শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম। অখণ্ড মণ্ডলাকার ব্যাপকং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম। লম্বিত ভুজ কেনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধার মপাল বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার। শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম। নিত্যানন্দ মহান বন্দে বর্ণে লম্বিত মুক্তিকাং শ্রী চৈতন্য অগ্রজ রূপেণ পবিত্র কৃত ভূতলা। শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম। মূকং কারতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাত মহং বন্দে পরমানন্দ মাধব। রামং লক্ষ্মণং পূর্বয়ং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুত্स्थं করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্র সত্যসন্ধ দশরথ পনয় শ্যামলং শান্তমূর্তি
বন্দুকাভিরামতিলকম রাঘব রাম নামে দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী সুধা পুরত মারুতির যশ তন্নমামি রঘুত্তম শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মকরায় নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী পরমা বৈষ্ণবী নারায়ণী নমস্তুতে সরস্বতী মহাভাগে জড়ীভূতা বিনাশিনী কৃষ্ণ কণ্ঠে সদা নিত্যং মম কণ্ঠে স্থিতা ভব যত্র যত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি বাষ্পবারি পরিপূর্ণ লোচন নমত মারুতি রাক্ষসান্তক যে যেখানে হয় রাম গুণগান আসেন মহাবীর পবন দন্দন বীর হনুমান তিনি এসে নতমস্তকে বিরাজিত থাকেন এখানেও তিনি এসেছেন সবাই আমরা তাকে প্রণাম করি নমামি অঞ্জনা সুত বায়ুপুত্র মহাবল একাদশ মহারুদ্র হনুমন্তৈ নমো নমো হনুমন্তৈ নমো নমো হনুমন্তৈ নমো নমো হনুমন্তৈ নমো নমো। তুমি এসো রাম ধনুধারী রাম হে আমার হৃদয় মন্দির মাঝে এসো রাম ধনুধারী তুমি এসো রাম সহিতে যুগল রূপেতে জনকে রাম হে ও গো দয়াময় जानकी सहिते जुगल रूपेते जानकी सहिते जुगल रूपेते ईश्वरा दया करी ईश्वरा धनुधारी आमार हृदय मंदिर माझे ईश्वरा धनुधारी तुमी तब शोभा माखा भावे लीला गान केमने गाहिब भावहीन प्राण तब शोभा माखा भावे लीला गान केमने गाहिब
এসরাম ধনুধারী আমার হৃদয় মন্দির মাঝে এসরাম ধনুধারী তুমি নাহি হে ভকতি ভাব ভাষাগে দিন ফেলু মূঢ় পামর অজ্ঞান নাহি হে ভকতি ভাব ভাষাগে দিন ফেলু মূঢ় পামর অজ্ঞান তোমারি নাম প্রভু তুমি প্রাণদান তোমারি নাম তুমি প্রাণদান তুমি যে হৃদয় মন্দির মাঝি এসরাম ধনুধারী রে মন সর্বদা সীতারামের যুগল পদ চিন্তা কর রসনা তুমি সেই রাম গুণগান করো চিরকাল তোমার সমান ভাবে যাবে না এমন একদিন আসবে যে মুখে রাম নাম হরি নাম কৃষ্ণ নাম বলতে অসমর্থ হবে তাই বলি রসনা আগে থেকে এই নাম অভ্যাস করো যেন শেষের সেই দিন তুমি তোমার জিহ্বা হাতে উচ্চারণ করতে পারো হ্যাঁ সে যে সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম রে আহা সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম সমনকে দমন করেছিল রে সমনকে দমন করেছিল রে শ্রীলঙ্কার রাবণ রাবণ লঙ্কার রাবণ তার বাহু বলে সমনকে দমন করেছিল রে রাবণ দমন রাম রে আহা সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম রাম সমন ভবন হবে না গমন সমন ভবন হবে না গমন যদি বলো রাম যদি বলো রাম যদি বলো রাম যদি বলতে পারো প্রাণ কাঁদাই বলতে পারো হে রাম আমি তোমার হলাম বলে বিষয় বাসনা গিয়ে হে রাম আমি তোমার হলাম বলে প্রাণ কাঁদাই বলতে পারো সুধা মাখা রাম নাম বলো বারে বার সুধা মাখা রাম নাম নামে কত সুধা আছে যদি বলবার মতো বলতে পারো নামে কত সুধা আছে সুধা মাখা রাম নাম বলো বারে বার সুধা মাখা রাম নাম বলো বারে বার ভেবে দেখো নাম দিনে গতি নাহিয়া আরে গতি নাই ওরে গতি নাই সুধা মাখা নাম দিনে গতি নাই সুধা মাখা কলি যুগের মানুষের গতি নাই অল্প আয়ু মানুষের নাম বিনে গতি কলিযুগের মানুষের নাম ছাড়া কোনো গতি নেই হ্যাঁ একথা কে বললেন আমি বলছি না হ্যাঁ স্বয়ং ভগবান তিনি নিজ মুখে কথা বলেছেন বলেছেন ওরে ওরে কলির জীব
হরির নাম হরির নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। রে কলির জীব, তোমরা শুধু হরিনাম করো, আকুল হয়ে তাকে ডাকো। হ্যাঁ, তো এখানে ধ্যানের প্রয়োজন হবে না, যাগযজ্ঞের প্রয়োজন হবে না, পূজা অর্চনা করার কোনো প্রয়োজন নেই। কেমন? শুধু হা রাম হা কৃষ্ণ। হ্যাঁ, যিনি যার উপাসক তার নাম আকুল হয়ে করলে তিনি অনায়াসে কৃপা করবেন। দয়াল শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, কলিযুগবাসীকে ধন্য করে গেলেন এই হরিনাম মহামন্ত্র বিতরণ করি। সচির দুলাল শ্রীমন মহাপ্রভু তিনি যখন নাম বলতেন জগৎবাসীকে নাম প্রেমবন্যায় ভাসতেন, তিনিও ভাসতেন আর জগৎ সংসারকে ভাসাতেন। সচির দুলাল শ্রীমন মহাপ্রভু। সে কলিযুগ পাবন কলুষ বিনাশনা করুণায় অবতারে এলো নদিয়া। কলিযুগ পাবন কলিযুগ পাবন কলুষ বিনাশনা করুণায় অবতারে এলো নদিয়া। রাধা নামের পশরা লইয়া মাথায় এলো নদিয়ায়। কলিযুগ পাবন কলুষ বিনাশন করুণায় অবতারে এলো নদিয়ায়। রাধা ভাবি ঢালো ঢালো নাচে আমার গোরারায়, আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়। রাধা ভাবি ঢালো ঢালো নাচে আমার গোরারায়, আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়, প্রেমবান ভেসে যায়। আমার পাগল করা গোরার চোখে প্রেমবান ভেসে যায়। আমার পাগল করা গোরার চোখে প্রেমবান ভেসে যায়। আবার বাহু তুলে ডেকে আবার বাহু তুলে ডেকে করে আয় তোরা ছুটে আয়, বাহু তুলে ডেকে কয়। আবার আবার যারে দেখে কল দেয়, যারে দেখে কল দেয় সে হিন্দু যখন বাঁচে না, অধম চন্দাল বাঁচে না, সে হিন্দু যখন বাঁচে না, যারে দেখে কল দেয়। রাধা ভাবে ঢালো ঢালো নাচে আমার গোরারায়, আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়। ভকত মকর কত ভকত মকর কত সেই বানে ডুবে রয়, ভকত মকর কত সেই বানে ডুবে রয়। কত শত ফুল বধূ হারা এলো নদিয়ায়। কলিযুগ পাবন কলিযুগ পাবন কলুষ বিনাশন করুণায় অবতারে এলো নদিয়ায়। রাধা ভাবে ধন ধারা শ্রী সচি নন্দন ভুলায় পড়িয়া গোরা করে কীর্তন। আপন মাধুরী লয়ে কত পাপি তরাইয়ে, আপন মাধুরী লয়ে কত পাপি তরাইয়ে। গোপী ভাবে রাধা
জগতে জানায় ইলো নদিয়া কলিযুগ পাবন কলিযুগ পাবন কলুষ বিনাশন করুণায় অবতারি এলো নদিয়ায় কলিযুগ পাবন মুই রাম মুই কৃষ্ণ মুই নারায়ণ মুই মৎস্য কুর্ময়াদি বরাহ বামন ভগবান নিজে বলছেন ওরে আমি রাম আমি কৃষ্ণ আমি নারায়ণ তোমরা যারই উপাসনা করো না কেন আমারই উপাসনা করছো ওরে যখন তার নাম বলবি মন প্রাণ উজাড় করে বলবি হ্যাঁ তিনি কৃপা বাড়ি বর্ষণ করবেন তো তুমি যদি শাক্ত হও কালী ভক্ত হও তুমি কালীকেই ডাকো আমি তোমার সামনে কালী হয়ে দাঁড়াবো তুমি যদি শৈব হও শিব ভক্ত হও তুমি শিবেরই উপাসনা করো আমি তোমার সামনে শিব হয়ে দেখা দেব হ্যাঁ তুমি যদি কৃষ্ণ ভক্ত হও বৈষ্ণব হও তুমি কৃষ্ণকে ডাকো বা নারায়ণকে ডাকো বা রামকে ডাকো তুমি যাকেই ডাকবি যে রূপের পুজো করবি সেই রূপ ধারণ করে আমি তোমার সামনে তোমাকে দেখা দেব কেমন অতএব সকল দেবদেবীতে আমি ছড়িয়ে আছি সকল দেবদেবী আমাতেই অবস্থিত তাই আমাদের মধ্যে দ্বন্দ্ব না রেখে দ্বিধা না রেখে আমরা সকলেই সেই পরমেশ্বর ঈশ্বরের সেই পরমেশ্বরের আমরা সকলে সন্তান পরমেশ্বরের আমরা কৃপা লাভ করব এইটুকু আমাদের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে কেমন আর এই যে এত সুন্দর পরিকল্পনা কলিযুগে ভগবানের নাম নাম মহামন্ত্র উচ্চারণ করবার সাথে সাথে আমরা তার কৃপা লাভ করতে পারি হ্যাঁ এ কথাকে বললেন দয়াল আমার গৌর সুন্দর কাঁচা সোনার তনু যিনি দাপরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতায় যিনি ছিলেন রাম তিনি আমাদের এই কলিযুগে গৌর হয়ে এলেন হ্যাঁ শুধু গৌর হলো কেন না রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন আমার গৌর সুন্দর এ কথা কি বললেন এ কথা বাসুদেব ঘোষ ঠাকুর পদকর্তা হ্যাঁ পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর বললেন কি বললেন যে যিনি দাপরের কালাচাঁদ তিনি কলিযুগে গোরাচাঁদ হয়ে এসেছেন কোনো সন্দেহ নেই হ্যাঁ গোবিন্দ নামের গো রাধার নামের রা হ্যাঁ রাধা কৃষ্ণের মিলিত তনু তাই সেই বাসুদেব ঘোষ ঠাকুর তিনি তার পদে লিখেছেন জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবনে কার যার চরণ বন্দা জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবনে কার যার চরণ বন্দা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রীরাধার ভাবেতে এবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার শ্রীরাধার ভাবেতে এবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দা বাসুদেব ঘোষ কহে করি জোহার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোহার
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। আজকাল অনেক কীর্তনের দল এসেছে। এই কেশপুর এলাকাতে বোধহয় আমি একাই ছিলাম। সুমন যখন বালক ছিল আমার থেকে ছোট, শ্যামসুন্দর মণ্ডল, সে যখন শ্যামসুন্দর মণ্ডল ছিল আমার থেকে ছোট, একসাথে এক বিছানায় শুয়ে আমরা গান গাইতাম। তারা এখন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার কীর্তনিয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সুমন সকলের গুরুদেব, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু যে শ্যামসুন্দর বাবু, প্রদীপ পাল বাবু, অনেক বাবুরা এই কীর্তনের পসরা নিয়ে এসেছেন, কিন্তু মহাজন পদাবলী তারা কেউ গাইতে রাজি নয়। কারণ সেই পদাবলী গাইতে গেলে কণ্ঠের প্রয়োজন আছে, সুকণ্ঠের অধিকারী হতে হবে। সুকণ্ঠের অধিকারী না হলে এই সকল গান আদৌ গাওয়া যায় না, রুচিকর হয় না, মধুর লাগে না। কীর্তন না করে রঙ্গ ব্যঙ্গ দিয়ে আর কৌতুক নকশা করে তারা মানুষের মনোরঞ্জন করে পয়সাটি কামিয়ে নিয়ে চলে যায়। এ ঘোরতর সামাজিক অপরাধ বলা হয়। তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তা আমি আশা করব আজকে কয়েকটি কীর্তনের পদ আমি শোনাবো। তো আমরাও কীর্তনের জগতে আছি, যদি আপনারা সুযোগ কোনোদিন দেন এখানে, তাহলে আমরা সেই কীর্তন কাকে বলে, কীর্তনের যে ধারা, প্রকৃত ধারা, সে ধারা নিয়ে আমরা কিছু কীর্তন করতে পারবো। ঠিক আছে? তাহলে গৌর হলেন কেন? এখন একটু কীর্তনের মধ্যে চলে যাচ্ছি। বুঝতেই পেরেছেন প্রথম থেকে আমরা কি কীর্তনের রসে ডুবে আছি। কারণ রাস, এই রাসকে কেন্দ্র করে তো যা কিছু, তো রাসের কথা যদি কিছুটা না বলি, এড়িয়ে যাই, তাহলে অপরাধ হয়ে যাবে বাবা। তো সেই কথা বলার জন্য তো তিনি আমাদের কৃপা করেই রেখেছেন। করে পাওয়ার নাম কৃপা, করতে হবে। যখন এখানে আসবো জানলাম, তো ভাবলাম যে একটু রাসের কিছু কথা বলবো না। তা আমি রাত জেগে এবং ভোর থেকেও একটু খাতাপত্র নাড়াচাড়া করে দেখেছিলাম যে কিভাবে রাসের গল্পটা সাজিয়ে বলা যায়। ঠিক আছে? কিন্তু গৌর কেন এলেন, গৌর কেন হলেন, হ্যাঁ, কার জন্য গৌর হলেন? রাধা রানীর জন্য। রাধা কে? যিনি প্রেম আরাধিকা, প্রেম পূজারিণী, যিনি প্রেমের সাধনা করেন। কি প্রেম? নিষ্কাম প্রেম। কৃষ্ণের প্রতি যে নিষ্কাম প্রেম তিনি নিদর্শন দিয়ে রেখে গিয়েছেন, তা আমাদেরকে শিক্ষা নিতে হবে রাধা রানীর কাছ থেকে। ভগবানকে, এই যে ভগবান রঘুনাথজিও আছেন, যা কিছু দেওয়া যায় তিনি তার অনেক কিছু বেশি আমাদের ফিরিয়ে দেন। হ্যাঁ, কেউ যদি 5 টাকার বাতাসা দেন, 50 টাকা তিনি ফিরিয়ে দেবেন। 500 টাকার যদি ভোগ দেওয়া যায়, 50,000 টাকা আমাদের উপহার দেবেন। কেউ যদি 50,000 টাকার গহনা কিনে দেন, আপাতত 5 লাখ টাকা তো তিনি উপহার দেবেন আমাদের। সে টাকা ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমরা পাবো না। কোথায় পাবো? গোবিন্দের ব্যাংক একটা আছে, ভগবান গোবিন্দের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, তাকে কেউ চুরি করতে পারবে না। আজকাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দের ব্যাংকে যদি টাকাটা জমা দেন, সে টাকা লুট হওয়ার নয় বাবা। সেই টাকাটা কবে পাবো? না যখন আমার দেহ ছেড়ে আবার একটা দেহ ধারণের জন্য আমরা পরবর্তী জন্মে যাব, সূক্ষ্ম দেহ ধারণ করি। একটা বিচার ব্যবস্থা আছে। হ্যাঁ, যখন আমরা ট্রেন থেকে নামি, তখন গেট পাস করে আমাদের গন্তব্য যেতে হয়। গেট পাশে গেট কিপার আছে, টিকিট চাই, টিকিট দিতে হবে। তা সেই টিকিট, তখন সেই পয়সা চিত্রগুপ্ত খাতা খুলে রয়েছেন, আমার নামটা সেখানে আছে কিনা, আমার টাকা কত জমা আছে উনি বলে দেবেন। কেমন? তবে গিয়ে আমি ওখান থেকে আমার গন্তব্যে গেট পাস করে যেতে পারবো। আর সেই অর্থ সঞ্চয় হবে গোবিন্দের ব্যাংকে। ঠিক আছে? তাহলে রাধা রানী সেই ব্যাংকে টাকা যতই জমিয়েছেন, মানে উনি তো ভগবানকে
কিছু দিয়েছেন, আনন্দ দিয়েছেন, ভগবান কিছু দিতে চেয়েছেন, তা উনি গ্রহণ করেননি। আর ভগবান কিছু না দিলে ঋণী থেকে যান, ঋণী হয়ে যাবেন। তো ঋণের বোঝা বিরাট পাহাড় প্রমাণ হয়ে গেল। তো কি করবেন? যে রাধে এই ঋণ শোধ করবো কলিযুগে গৌরাঙ্গ মূরতি ধরি, গোবিন্দ নামের গো রাধা নামের রা, এই নিয়ে হব আমি গোরা। ভেতরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি, তব কান্তি ধরিয়া জগজন মাঝে হরিনাম বিলাইব, রাধা প্রেম বিলাইব। তাই মহাজন বাসুদেব ঘোষ ঠাকুর তিনি তার পদে লিখেছেন, যিনি পদকর্তা, যিনি মহাপ্রভুর সঙ্গী ছিলেন, পার্শ্বদ ছিলেন, তিনি সচক্ষে লীলা দর্শন করে কি লিখেছেন? যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানাতো কে, জগতে জানাতো কে, জগতে জানাতো কে, বলে কে জানাতো রাধার মহিমা, কে জানাতো আমার গৌর যদি নয় আসিত রাধার মহিমা, কে জানাতো জগতে জানাতো কে, জগতে জানাতো কে। আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সারা। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সারা। বরজ যুবতী ভাবের ভাতাতি, বরজ যুবতী ভাবের ভাতাতি, সকতি হইত গান, সকতি হইত গান। বলে কার বাহত এমন সকতি, কার বাহত আমার গৌর যদি নয় আসিত এমন সকতি, কার বাহত সকতি হইত গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সরল করিয়া গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরী এমন দয়াল, এ ভব সাগরী এমন দয়াল, না দেখিয়ে এক না দেখিয়ে এক আরে দেখলেন না হে এমন দয়াল, দেখলেন না হে এমন দয়াল, না দেখিয়ে এক না দেখিয়ে। আহা গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া, কেমনে ধরিল রে। ওরে বাসুর হিয়া পাশান দিয়া, বাসুর হিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে। বলে কে গড়েছে এমন হিয়া, কে গড়েছে পাশান দিয়া, বাসুর হিয়া এমন হিয়া, কে গড়েছে কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে।
পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুরের রচিত পদ। এরকম অসংখ্য পদ আছে, পদ পদাবলী দিয়ে এই কীর্তন, লীলা কীর্তন। কিন্তু কীর্তনিয়ারা বর্তমান কালে সেই লীলা গাইতে গিয়ে অনেক কথা বলেন, কিন্তু আসল কথা বলতে যেন তাদের বাধা। হ্যাঁ, তারা ঠিকঠাক বলেও বলে না। তাই এটা আমাদের দুঃখ, এটা আমাদের কষ্ট। তাই আমাদের সর্বদা কীর্তন গানের মধ্যে ডুবে থাকতে গেলে প্রকৃত কীর্তন রস আস্বাদন করতে হবে। তাই আমরা আশা করব যদি কোনোদিন সুযোগ পাই প্রকৃত কীর্তন, সেই কীর্তন শোনাবার চেষ্টা করব। চলুন এখন একটু বৃন্দাবনে যাব। সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো কি মায়েরা? কারণ রাসযাত্রা, বৃন্দাবন যাব। তা আমার মৃণাল বাবুর ইচ্ছা প্রথমে একটু কীর্তনের রস আস্বাদন করব, তারপরে রামরস। এই রসের উপরে আর কোনো রস হয় না, কারণ ওই রসের পরেই আমরা বাউল রসে ডুবে যাব। ঠিক আছে? তাহলে আমরা মিষ্টান্নটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবো। ঠিক আছে, চলো। তো ব্যাপারটি, রাসযাত্রা গত পরশু দিন হয়ে গেল। তো রাস উৎসবের এখনো পর্যন্ত আনাচে কানাচে তার স্বাদ গন্ধ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই রাধা গোবিন্দের সেই কর্পূর চন্দনের গন্ধ এখনো আকাশ বাতাসে আছে। চলো চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যামকুণ্ড মদন মোহন। চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গিয়েছেন হাত তুলুন তো। অল্প লোকই গেছেন, কিন্তু আজকে আমরা মন যানবাহনে চেপে এই পদাবলীর মধ্য দিয়ে, মহাজন পদাবলীর মধ্য দিয়ে সুরের ওই পাল তুলে তুলে আমরা ঠিক অতি অল্প সময়ের মধ্যে বৃন্দাবনের সেই কুঞ্জে পৌঁছে যাব। রাসকুঞ্জে, রাসকুঞ্জে পৌঁছে যাব। হ্যাঁ, সেখানে কি দেখতে পাবো? হ্যাঁ, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দের নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দের নন্দন। চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় জয় ধেনু বৎসগণ। ঋষভানু জয় জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আভির নাগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন।
বটু দ্বিজরাজ। জয় জয় রাম ঘাটে রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, শ্রীরাসমণ্ডল জয়। সেখানে আরো কি দেখবো? রাসমণ্ডল, যেখানে আমার রাধা গোবিন্দ শ্যাম সুন্দর সখীদের নিয়ে গোপিনীদের নিয়ে রাস উৎসব করেছিলেন, সেইখানে আমরা পৌঁছে যাব আমাদের সেই মন যানবাহনে চড়ে অতি অল্প সময়ে। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাশি লীলা সর্বমনোরম। জয় 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 জল সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্ম পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছেন শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। জয় শ্যাম সুন্দর কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় রাস লীলা উৎসব কি জয়, জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমরা পৌঁছে গেলাম